يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা আত-তাওবার মধ্যে রব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আপনি বলে দিন, আপনি বলুন আমাদেরকে আমাদের ভাগ্য যা লিখে রেখেছেন তা ব্যতীত কিছুই আমাদের নিকট পৌঁছবে না। আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করে তখন ছোট্ট আকারে তো সৃষ্টি হয় আপনার মায়ের পেটের ভিতরে, তখন আল্লাহ ফেরেশতা আল্লাহ থেকে জিজ্ঞাসা করে, এই মানুষ কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, কতগুলি রিজিক খাবে, কয়দিন বাঁচবে, তার সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়। তাহলে আমাদের পৃথিবীর মধ্যে যা কিছু আমাদের প্রয়োজন আছে সমস্ত কিছু তো আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি। যুদ্ধ করে তো কিছু করতে পারবো না, কারণ আল্লাহ তো আমাদের জন্য লিখে দিয়েছেন আমি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, কতক্ষণ পরে পৃথিবীটাকে আমি ত্যাগ করবো, কয়দিন থাকবো, কয় মিনিট থাকবো, কয় সেকেন্ড থাকবো, কত ঘন্টা থাকবো, কোন সালে আমার ইন্তেকাল হবে, কোন সালে মালাকুল মউত আমার কাছে আসবে, এটা আমার পৃথিবীর মধ্যে কেউ জানে না, একজনে জানেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের যা কিছু তোমাদের তকদিরে আছে সমস্ত কিছু তোমাদের কাছে পৌঁছে যাবে। তিনি আমাদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের অভিভাবক হচ্ছে আমাদের অভিভাবক। মনে করেন আমাদের পিতা আছে, আমার স্কুলে যাওয়ার জন্য টাকা পয়সা প্রয়োজন, বাবা সকালবেলা টাকা দিচ্ছে, তারপরে জায়গা সম্পত্তির প্রয়োজন, যা আছে তা ভাগ বন্টন করে দিয়ে দিচ্ছে ছেলের সুস্থতার জন্য, শান্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অভিভাবক, আমাদের যা কিছু প্রয়োজন আছে আল্লাহ সমস্ত কিছু আমাদেরকে দিচ্ছেন। একজন মানুষের যা কিছু প্রয়োজন বেঁচে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, বড় কোনো যদি গুনাহ না করো, ছোট্ট ছোট্ট যদি গুনাহ করে থাকো, এই গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমাদেরকে আমি পথ দেখিয়ে দিলাম। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বড় বড় কোনো পাপ করে নাই, নাফরমানি করে নাই, অশ্লীল কর্মসমূহ থেকে বিরত রেখেছে, বেঁচে থেকেছে, ছোটখাটো কোনো গুনাহ করেছে, চলার মধ্যে, ফিরার মধ্যে, ঘুমের মধ্যে, সজাগের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে থাকে, নাফরমানি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তুমি তওবা করে ফেলো, আমি বান্দা তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আর কোন বান্দা আমার কাছে গুনাহ মাফ চাই, কোন বান্দা গুনাহ মাফ চাই না? ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, আমি সমস্ত কিছু শুনি এবং বান্দাকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে, কালকে বলেছিলাম, একটা জান্নাতের মধ্যে গাছ তার জন্য উৎপাদিত হয়। এই গাছটা চতুর্পাশে একটা পাগলা গোড়া যদি পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, এরকম গোড়া যদি চতুর্পাশে ঘুরতে থাকে, 500 বছর সময় লাগবে একবার সুবহানাল্লাহ বান্দা পড়েছে এটার জন্য। এই গাছটা তার জন্য দেওয়া হবে, ওই বান্দার জন্য দেওয়া হবে। এবং গাছের মধ্যে গাছটা হবে স্বর্ণের গাছ। আমাদের মতো দুনিয়ার মধ্যে যে কাঠের গাছ আছে এই গাছ হবে না, জান্নাতের সমস্ত গাছ হবে স্বর্ণের গাছ, এবং স্বর্ণের গাছে গোলা ধরবে। সুবহানাল্লাহ। দুনিয়ার গাছ তো কাঠের গাছ, জান্নাতের গাছ হবে স্বর্ণের গাছ। এই জন্য আমরা সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে শয়তান দূরে চলে যায়। মসজিদে যখন আসি তখন সাইডে এই হুজুর কথা বলতেছে, এগুলো যাতে আপনারা না শুনেন, হেদায়েত না পান, এখান থেকে আবার গুনাহগার হয়ে যান। শয়তানের মিশন হচ্ছে এটা। আর আমাদের মুসলমানের মিশন হইতে হবে, আমরা যখন মসজিদে আসলাম গুনাহ নিয়ে আমরা আর যাবো না বাড়িতে, গুনাহ মুক্ত হয়ে আল্লাহকে বলবো, আল্লাহুম্মা গফির, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। মসজিদে ঢুকলাম, এটা আপনার রহমতের জায়গা, রহমতের জন্য যেহেতু মসজিদে ঢুকলাম, রহমত ছাড়া
রহমত না নিয়ে এই পথ থেকে আমরা আর ফিরে যাব না। আল্লাহর কাছে দোয়া করতে হবে নাকি হবে না? মুমিন হিসেবে করা কর্তব্য আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন, কুরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরা আন-নূরের 31 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন কত সুন্দর। নবীজি যখন তেলাওয়াত করতেন, কাফের পর্যন্ত কোরআন কারীমের তেলাওয়াত শোনার জন্য চলে আসতেন। যেগুলো নবীর বিরুদ্ধে ছিল, নবীকে হত্যা করার জন্য আসতো, তারও রাতের বেলা গিয়ে গিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতেন। কত সুন্দর তেলাওয়াত। প্রত্যেকটি হরফে আল্লাহ তাআলা 10টি করে করে বান্দাকে নেকি দান করেন। সুবহানাল্লাহ। কত করে? 10টি করে নেকি দান করেন। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই তওবা করো। কথাটা কি আমি বলছি নাকি আল্লাহ বলছে? আল্লাহ বলছে। ওয়া তুবু, তওবা করো, ইলাল্লাহ। আমরা তওবা করি কার কাছে? আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আমরা কোনো মানুষের কাছে তওবা করি না, মানুষের কাছে কিছু চাই না। তওবা যদি করতে হয়, নাফরমানি যদি করে থাকি, গুনাহ যদি করে থাকি, একজনের কাছে গুনাহ করেছি, শুধুমাত্র তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহর কাছে গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তুবু ইলাল্লাহ, ও বান্দা জামিআন, সমগ্র মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জামিআন, ও বান্দা দুনিয়ার মধ্যে শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, ইউরোপ আমেরিকা নয়, তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ গুনাহ করলা, ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, যদি মুমিন হয়ে যাও, লাআল্লাকুম তুফলিহুন, আমি তোমাকে সফলতায় পৌঁছিয়ে দিব। তোমার যত পরীক্ষা আসুক না কেন, সমস্ত পরীক্ষা আমি তোমাকে উত্তীর্ণ করে দিয়ে আমি আল্লাহ তুমি বান্দাকে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য শাফাআত করবেন। রাসূলের সুপারিশ ছাড়া, শাফাআত ছাড়া সমস্ত নবীরা বলবে হাবলি হাবলি, আর আমাদের নবীজি বলবেন উম্মতি উম্মতি উম্মতি। তাহলে অন্যান্য নবীদের কথা এবং আমাদের নবীদের কথা ভিন্ন আছে নাকি নাই? আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন, অন্য কোন নবীকে তা দেন নাই। এই জন্য শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি দুনিয়ার মধ্যে কিছু চাইবো না, দুনিয়ার মধ্যে আমার কিছু প্রয়োজন নাই। যখন চাইবো, যখন লাগবে, আমি হাসরের ময়দানের মধ্যে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার এই গুনাহগার উম্মতগুলিকে আপনি শাফাআত দিয়ে আল্লাহ মেহেরবানি করে জান্নাতের মধ্যে প্রবেশ করান। সুবহানাল্লাহ। আমরা তো